আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এটুআইয়ের 850 কোটি টাকা প্রকল্পে লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। তারা বলছে, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বারবার কাজ দেওয়া, অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে সরকারি অর্থ ক্ষতি সাধনের সাথে 14 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এটুআই সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কাজে পতিত সরকার এই প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। এতে সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং প্রতিমন্ত্রী পলকের সংশ্লিষ্টতা খুঁজে দেখা হচ্ছে। এসপায়ার টু ইনোভেট বা এটুআই প্রকল্পে 855 কোটি টাকার লুটপাটের খোঁজে রাজধানী আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের দুদকের অভিযান। 2020 সালে 5 বছরের জন্য 855 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়, যার নেতৃত্বে থাকা আনির চৌধুরীর আইসিটি সেক্টরে অপকর্মের হোতা, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযানে উঠে এসেছে 14 জনের সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম ও দুর্নীতি। একই প্রতিষ্ঠানে বারবার কাজ দেয়া, অপ্রয়োজনীয় কাজ সহ নানাভাবে সরকারি অর্থ লোপাট করা হয়েছে। 3-4টা প্রতিষ্ঠান বারবার একই কাজ পাচ্ছে, অনিয়ম রয়েছে এই ধারণাটা আমরা করছি। এখন প্রতিষ্ঠান প্রধান হিসেবে হয়তো দায়িত্ব থেকে থাকতেই পারে, কিন্তু এই প্রকল্পটাতে ছিল একজন প্রকল্প পরিচালক ছিল, সাথে অন্যান্য ব্যক্তিবর্গ ছিল, আর তাদের কার্যক্রমে কোথায় দায় ছিল সেটা আমরা যাচাই করব। এটুআইয়ের হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম জানান, অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় এরই মধ্যে 14 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে জয় ও পলকের সম্পৃক্ততাও। এই রিপোর্টের আলোকে 5 জন কর্মকর্তা যারা আমাদের গভর্নমেন্ট কন্ট্রাক্ট হোল্ডার ছিল, তাদের কন্ট্রাক্ট আইসিটি ডিভিশনের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে। এছাড়াও 9 জন আমাদের কর্মকর্তা ছিলেন যারা ইউএনডিপির কন্ট্রাক্টেড। তো ইউএনডিপির পক্ষ থেকেও একটা তদন্ত চলছে। তাদেরকে এটুআই প্রোগ্রামের আমাদের সাথে যে কার্যক্রম ছিল এটুআই থেকে, সেই কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রকল্প সংশ্লিষ্ট মিলেমিশে লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িত থাকতে পারে বলে মনে করছে দুদক। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।